অবশেষে জট কাটলো চিংড়িঘাটা মেট্রো। নভেম্বর থেকে কাজ শুরু হবে বলেই জানা যাচ্ছে। মঙ্গলবারের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মঙ্গলবারে যে বৈঠক হয় সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। নভেম্বর থেকে শুরু হবে কাজ। নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আমরা একটু বিস্তারিতভাবে জানবো। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? মঙ্গলবারের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত কাজ নভেম্বর থেকে শুরু হবে, আর কি জানা যাচ্ছে? কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল বৃহত্তর জনস্বার্থে সমস্ত পক্ষকে এক হয়ে ইতিবাচকভাবে বৈঠক করতে হবে। গতকাল পার্ক স্ট্রিট মেট্রো ভবনে বেলা 2:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত একটা ম্যারাথন বৈঠক হয়েছে। এই বৈঠকের ফল ইতিবাচক। আমরা এই মুহূর্তে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি জটিলতা কোন জায়গায় ছিল। এই যে মেট্রোর এক্সটেনশন গার্ডার, এটা মেট্রোপলিটন ঝিল পার ক্রস করে এই অবধি অর্থাৎ চিংড়িঘাটার ঠিক মুখে এসে আটকে ছিল। এখান থেকে চিংড়িঘাটা মেট্রো স্টেশন, যার পোশাকি নাম গৌর কিশোর ঘোষ, এই মেট্রো স্টেশনটার দূরত্ব মাত্র 366 মিটার। এই 366 মিটারে এখনো পর্যন্ত অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে জয় হিন্দ দমদম বিমানবন্দর, শুধু এইটুকু অংশেই লাইন পাতার কাজ সম্পূর্ণ বাকি। এমনকি লাইন পাতার জন্য কংক্রিটের যে পেভার বসাতে হয় সেই কাজটাও এগোনো যায়নি। তার একটা বড় কারণ, এখানে ভারী ভারী কংক্রিটের পেভার যদি ওই উপরে তুলতে হয় তাহলে এই ব্যস্ত চিংড়িঘাটা মোড়ের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এইখানেই কলকাতা পুলিশ আপত্তি তুলেছিল। তাদের বক্তব্য ছিল চিংড়িঘাটা মোড়, যার বাঁদিকে শিয়ালদা, সোজা গেলে উল্টোডাঙ্গা, পেছন দিকে গেলে মেট্রোপলিটন এবং ডান দিকে গোটা সল্টলেক সহ সেক্টর 5, সেখানে যান চলাচল বন্ধ রাখা অসম্ভব। তারা ম্যানেজ করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। অতএব মেট্রোকে আগে এখানে একটা আন্ডারপাস তৈরি করতে হবে, তারপরেই এখানে মেট্রো কাজ করতে পারে। এই আন্ডারপাস তৈরির ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ গতকাল সম্মত হয়েছেন এবং তার পাশাপাশি ঠিক হয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ শুক্র, শনি, রবি রাত 9টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত চিংড়িঘাটা মোড়ে প্রায় সম্পূর্ণ অংশে যান চলাচল বন্ধ রেখে তারা একই সঙ্গে লাইন এক্সটেনশন এবং সাবওয়ে তৈরির কাজ শেষ করে ফেলবেন। এই সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই জটিলতা কেটে গেল এবং শুধুমাত্র এইটুকু পথ বাকি। আমরা জানি যে প্রধানমন্ত্রী সম্প্রতি কলকাতায় এসে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রোকে এক্সটেন্ড করে দিয়ে সেখানে যাত্রী পরিষেবা শুরু করে দিয়েছেন। বেলেঘাটার পর থেকে যদি চিংড়িঘাটা জুড়ে যায় তাহলে বাকি পথটা প্রায় সম্পূর্ণ। অতএব গোটা পথ অর্থাৎ কবি সুভাষ থেকে একদম দমদম বিমানবন্দর জয় হিন্দ পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো এবার গতি পাবে এবং কাজ অত্যন্ত দ্রুত শেষ হয়ে যাবে, এমনটাই মেট্রো কর্তৃপক্ষের আশা। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।